হ্যালো বন্ধুরা, কী খবর আপনাদের? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ কনস্টেবল পদে পুলিশের কনস্টেবল পদে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আসলে এখানে আবেদন করতে কী কী কাগজপত্র প্রয়োজন পড়বে এবং কত টাকা প্রয়োজন পড়বে সে বিষয় নিয়ে এখন আলোচনা করার চেষ্টা করব। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন যে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন শুরু 1 অক্টোবর 2024 থেকে 15 অক্টোবর 2024 পর্যন্ত। এখানে কিন্তু লেখা আছে যে ট্রেনিং রিক্রুটিং কনস্টেবল টিআরসি পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেপ্তার ও নিয়োগ বাতিল করা হবে। আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে। তো আসলে বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পুলিশের ট্রেনিং রিক্রুটিং কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও মহিলাকে অনলাইনের মাধ্যমে যে আবেদন করতে পারবেন সেটা লেখা আছে। এখানে প্রথমে 1 নম্বরে লেখা আছে জেলাভিত্তিক শূন্য পদে বিবরণ। দেখতে পাচ্ছেন বয়সসীমা 18 থেকে 20 বছর। যে সকল প্রার্থীর বয়স 15 অক্টোবর 2024 তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকতে হবে, কিন্তু এই তারিখের মধ্যে থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই এসএসসি, যেটা হচ্ছে মেট্রিক পাস অথবা সমমান্য পরীক্ষায় 2.5 পেতে হবে, এবং জাতীয়তা অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে, যেন তালাকপ্রাপ্ত না হয়। আর সেক্ষেত্রে কিন্তু উচ্চতা দেখতে পাচ্ছেন যে মেধা কোটার ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, মুক্তিযোদ্ধার শহীদ বীরাঙ্গনা সন্তানদের ক্ষুদ্র নিগোষ্ঠীদের এটা হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি। এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে। আর মহিলাদের ক্ষেত্রে যে মেধা কোটার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং শহীদ সন্তান এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। আর বুকের বা মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি, আর স্ফুট প্রসারণ যায় 33 ইঞ্চি, প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। আর এটা কিন্তু নারীদের ক্ষেত্রে এটা করা হয় নাই। আর সেক্ষেত্রে ওজনে হচ্ছে বয়স ও উচ্চতার সাথে যে ওজনের যে পরিমাপটা সেটা করা হবে। এটা নারী এবং পুরুষের মধ্যে উভয়ই একই অবস্থা। তো তারপর হচ্ছে দৃষ্টি 6/6 থাকতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদনের যে নিয়মগুলি, যে বিডি gov.job.net এই ওয়েবসাইটে যেয়ে আবেদন করতে হবে। এই আবেদনের যে সেটা হচ্ছে যে http://police.teletalk.gov.bd এইখানে যাই কিন্তু এখানে আপনাদেরকে আবেদন করতে হবে। সেই আবেদনের বিষয়টা আপনাদেরকে বলে দিই। আপনাদের এলাকায় যদি আপনাদের যে ইউনিয়ন পরিষদ আছে, ইউনিয়ন পরিষদের যে কম্পিউটার অপারেটর আছে বা উদ্যোক্তা আছে, ওনার কাছেও আপনারা আবেদন করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু নির্ভুলভাবে তিনি আবেদন করে দিতে পারবে। অথবা যে কোনো ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার বা অপারেটরের কাছে গেলেই তিনি কিন্তু এটা আবেদন করে দিতে পারবেন। তো এখানে আবেদনের সময়সীমা খ নম্বরে দেখতে পাচ্ছেন যে 1 অক্টোবর 2024 থেকে 10 ঘটিকা হতে 15 অক্টোবর রাত 11-12টা পর্যন্ত সময়সীমা। আবেদনের যে ফর্ম যে সময়সীমা সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো আসলে আপনারা এগুলো পড়ে নেওয়ার চেষ্টা করবেন। তো দ্বিতীয় ধাপে যে কীভাবে কী করতে হবে, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই 40 টাকা শুধু খরচ হবে, এখানে যেটা লেখা আছে। তো তারপরে যদি 3.3 হেল্পলাইনে যদি আপনাদের কোনো প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনারা এখানে এটা পড়ে নেওয়ার চেষ্টা করবেন। এবং 4 নম্বর যে নির্বাচন কীভাবে কী হবে সে বিষয় নিয়ে এগুলো পড়ার চেষ্টা করবেন। লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা কীভাবে কী করতে হবে সে বিষয় নিয়ে এগুলো পড়ার চেষ্টা করবেন। তো আসলে মেন যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। তো আসলে আপনারা ধৈর্য সহ ভিডিও দেখার চেষ্টা করবেন। তো আসলে চূড়ান্ত প্রশিক্ষণ বা অন্তর্ভুক্ত এটা পড়ে নেওয়ার চেষ্টা করবেন। এগুলো কী লাগবে সেগুলো হচ্ছে যে আপনার অ্যাডমিট কার্ড সাথে নিয়ে আসতে হবে, অবশ্যই চারিত্রিক যে শিক্ষাগত যোগ্যতা সনদ এগুলা সত্যায়িত, আর চারিত্রিক সনদপত্র, নাগরিক সনদপত্র, অভিভাবকের সম্মতিপত্র, জাতীয় পরিচয়পত্র, ছবি, মুক্তিযোদ্ধা শহীদ যদি সন্তানকে সেক্ষেত্রে একটা প্রমাণ যোগ্য বা সার্টিফিকেট লাগবে। এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার হলে সেক্ষেত্রে আলাদা একটি সার্টিফিকেট থাকবে তাদের। আর একটু যে শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সেটাও একটা কার্ড থাকবে। এবং তৃতীয় লিঙ্গ যেটা হচ্ছে আপনার তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে যদি হয় জেলা প্রশাসকের সিভিল সার্জনের প্রত্যয়ন আনতে হবে। আর যদি চাকরিজীবীদের ক্ষেত্রে চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র, আসলে অনুমতিপত্র লাগবে। এবং প্রশিক্ষণ যেটা হচ্ছে 6 মাসের মৌলিক একটা প্রশিক্ষণ হয়, সেই প্রশিক্ষণটি আপনাকে দিতে হবে। এবং নিয়োগ ও চাকরির যে সুবিধাবুদ্ধিগুলো লেখা আছে, যে আসলে বেতন স্কেল কত। বেতন স্কেল আপনারা দেখতে পাবেন যে 17তম গ্রেডের 9,000 থেকে 21,800 টাকা কিন্তু এখানে করা হয়েছে।
তো আসলে যে বিষয়গুলো নিয়ে আলোচনা না করলেই নয়, সেগুলো হচ্ছে যে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে জেলাগুলো, যে আসলে কোন কোন জেলায় আসলে কিভাবে কি করতে হবে সেগুলো এখানে কিন্তু লেখা আছে। তো আসলে জেলা ভিত্তিক যে ইয়াগুলো লেখা আছে, জেলার নাম মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা, এগুলো কিন্তু আপনার জেলা আর বিবরণী দেওয়া আছে। তো আসলে এগুলো কবে 25, 26, 27 অক্টোবর 2024 আর 8 ঘটিকায় এগুলো কিন্তু আসলে বুকের মাপ এবং কাগজপাতি যাচাই করা হবে। আর লিখিত পরীক্ষা হবে 12 নভেম্বর 2024 10 ঘটিকায়। আর কি মনস্তান্ত্রিক ও মৌখিক পরীক্ষা যেটা, সেটা হচ্ছে 19 নভেম্বর 2024 10 ঘটিকায় সাতক্ষীরা। তারপরে 2 নম্বর থেকে সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী, এগুলার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 29, 30, 31 অক্টোবর এগুলো কিন্তু শারীরিক মাপযোগ্যতা। লিখিত পরীক্ষা হচ্ছে 17 নভেম্বর আর মৌখিক পরীক্ষা হচ্ছে আপনার 24 নভেম্বর। তো আসলে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, হেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবন, এগুলোর ক্ষেত্রে 1, 2, 3 নভেম্বর 2024 8 ঘটিকায় হবে আপনার কাগজপত্র যাচাই হবে, বুকের মাপ এগুলা। আর হচ্ছে আপনার লিখিত পরীক্ষা হবে 22 নভেম্বর 2024। আর মনস্তান্ত্রিক যে মৌখিক পরীক্ষা সেটা হবে 29 নভেম্বর 2024। তারপরে সর্বশেষ দেখতে পাচ্ছেন যে আপনারা নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁ, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর, বরিশাল, এগুলোর ক্ষেত্রে কিন্তু যে কাগজপত্র যাচাই হবে শারীরিক মাপ সেটা হচ্ছে যে 4, 5 ও 6 নভেম্বর 2024 8 ঘটিকায়। আর এখানে লিখিত পরীক্ষা হবে 27 নভেম্বর 2024 10 ঘটিকায়। আর যে দ্বিতীয়ত আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে আপনাদের যে মনস্তান্ত্রিক বা মৌখিক পরীক্ষা সেটা হচ্ছে যে 4 ডিসেম্বর 2024 10 ঘটিকা, এটা মৌখিক পরীক্ষা। তো এই ছিল আজকের মতো ভিডিও। তো আসলে নিচে কিন্তু কী লেখা আছে সেই বিষয়টি একটু আমি বোঝার চেষ্টা করব। তো আসলে যেটা হচ্ছে যে আপনি কি সৎ, সাহসী এবং দেশের জন্য যে কোনো চ্যালেঞ্জ গ্রহণের প্রস্তুত, তাহলে যোগ দিন বাংলাদেশ পুলিশে। তো আসলে আপনাদেরকে ধৈর্য এবং নিষ্ঠা সব কিছু নিয়ে কিন্তু এই পুলিশে আবেদন করতে হবে। তো আসলে আবেদনের ক্ষেত্রে কিন্তু অনলি আপনাদের 40 টাকা প্রয়োজন পড়বে। তো আসলে 40 টাকা বড় বিষয় না, যদি আপনাদের এই 40 টাকার বিনিময়ে আপনাদের যদি চাকরিটা হয়ে যায় তাহলেই কিন্তু এটা একটা বড় বিষয়। তো আসলে সারা জীবনের একটা আপনাদের স্বপ্নটা কিন্তু পূরণ হবে। তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশে কিন্তু আবেদনের জন্য যে সময়সীমা সেটা কিন্তু একবারই কম, শুধুমাত্র 15 দিনের মতো সময় থাকবে অনলাইনের মাধ্যমে আবেদন, 1 অক্টোবর থেকে 15 অক্টোবর। তো আপনাদেরকে আমি বলবো যে আপনারা সময় না নষ্ট করে যত দ্রুত সম্ভব এখানে আপনারা আবেদন করেন। তো আবেদনের জন্য যে আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে কিন্তু পুলিশের কিন্তু অনেক ঘাটতি রয়েছে। তো এই ঘাটতিটা পূরণ করার জন্যই কিন্তু বাংলাদেশ সরকার একটা নতুন চিন্তা ভাবনা করছে যে বাংলাদেশ পুলিশের কিন্তু অনেক ঘাটতিটা সেটা পূরণ করতে হবে। সেক্ষেত্রে ওরকম একটা বিষয় থেকে যায় যে পুলিশ লাগবে। তো আসলে এই জন্য এই পুলিশের কিন্তু একটা কনস্টেবলের প্রয়োজন আছে, যে সেক্ষেত্রে কিন্তু এটা একটা ঘাটতিটা পূরণ করার জন্য বাংলাদেশ সরকার একটা বড় নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করেছে। তো আসলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শেষ করা যাক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।